স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠানগুলো ভাঙ্গার কি প্রয়োজন? বন্ধুগণ, আমার বক্তব্য হলো স্মৃতি বিজড়িত সেই অবস্থানগুলো আমি ভাঙ্গার পক্ষে নয়, কিন্তু জনগণ বলা শুরু করেছে যে স্মৃতি বিজড়িত আজকে ধ্বংস করে দেওয়া হয়েছে গত 2-3 দিনে। সেই স্মৃতি বিজড়িত বাসভবন থেকে যখন আয়না ঘর নির্মাণ করা হলো, সেই স্মৃতি বিজড়িত বাড়ি থেকে যখন খালেদা জিয়ার বাড়ি উচ্ছেদ করার কথা নির্দেশ দেওয়া হয়েছিল, সেই স্মৃতি বিজড়িত বাড়ি থেকে বিনা কারণে গ্রেপ্তার করে খুন গুম করা হয়েছিল। যেই স্মৃতি বিজড়িত বাড়ির কথা বলেন, সেই স্মৃতি বিজড়িত বাড়ি থেকে শেখ হাসিনা যখন বিচারককে নির্দেশ দিয়ে খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে, যেই স্মৃতি বিজড়িত বাড়ি থেকে হারুনের মতো নেককার অফিসারকে দিয়ে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেই স্মৃতি বিজড়িত ধ্বংস করে দিয়েছে বলে আমি মনে করি এটা সঠিক সিদ্ধান্ত হয়েছে। এমন স্মৃতি বিজড়িত বাসভবন আমরা চাই না যেখান থেকে অন্যায় কাজ করা হয়। হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকার, আপনারা ইন্টেরিয়াম গভর্নমেন্ট 3 দিন আগে যখন ভারতে বসে শেখ হাসিনা বলে বক্তব্য দিবে, সরকার কি ঘুমিয়েছিলেন? যারা আজকে ডেভিল হান্ট তৈরি করেছেন, শয়তান ধরা কর্মসূচি শুরু করেছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা তো আপনাদের সমর্থক। আমরা তো 16 বছর আন্দোলন করেছি। আমরা 16 বছরের আন্দোলন, তৃণমূল, আজকে ছাত্র বৈষম্য, আজকে আমাদের সমর্থন নিয়ে যে সরকারকে বিতাড়িত করেছে, যে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পেরেছে, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনাদেরকে বলেছে, কেন শেখ হাসিনার ভাষণ বিআরটিসির মতো, বিটিআরসির মতো প্রতিষ্ঠান থাকতে সেই ভাষণ বন্ধ করা হলো না? আজকে এই প্রশ্নটা জনগণ আপনাদের কাছে জানতে চায়।